ভালো বলতে ভালো লাগতেছে, কিন্তু মুখে একটু খসখসা লাগতেছে। হয়তো খাইতে খাইতে অভ্যাস হয়ে যাবে। আর একটু নরম করে রান্না করলে মনে হয় ভালো হতো। আজকে হচ্ছে সকালে বাজারে গিয়েছিলাম, তো বেশ অনেকগুলো মাছ আনা হয়েছে, কিন্তু আস্তে আস্তে হচ্ছে দুপুর হয়ে গেছে। এখন মাছগুলো কাটতে হবে, মাছগুলো কেটে তারপর হচ্ছে রান্না করতে হবে। আর এই যে মাছ কাটার কাজ চলতেছে এখানে। দিদি তুমি কি পারো নাকি? শিখতেছে আর কি, এটা শিখি অল্প। কি করছো এখন? বাসলাম এই যে 1 2 3 পদের মাছ। এই যে কালো কালার মাছ নাকি আবার যে ফেলা নাকি চাপা ফেলা নাকি নাকি চামড়া পেবা কই? না মানে লেজ? চাপা চাপা এই চাপা না 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 না, খালি পেট গেলবা। দেখ কি করলো মাছটা শেষ, মাছটা শেষ। সেকড়া লাগা করে। এই যে বড় মাছের এটাই করতে হবে, এটার লেজ কাটতে হবে। এই যে মাছের প্রয়োজন। বড় মাছটা আমি খাবো পুরো আছে। ভাজা করবো। হ্যাঁ, আর এই যে এটা, আর এই যে এই কটা ভর্তা বানানো যাবে না? আজকে মাছের রান্না করবো আজকে খুঁড়ি দিয়ে। হ্যাঁ, এই পুঁই শাক আছে না? আমার কোনটা আমি একটু ভিডিও করি। ওই পুঁই শাক আছে না? পুঁই শাক মাছ, পুঁই শাক দিয়ে কোনটা রান্না করবো? এই যে এইটা দিয়ে না, ছোটটা দিয়ে। আর মাছের ডিম, এই তো ছোটগুলো এই বড়ি দেখাতে হবে না খালি। না আর কি করো, টিভি দেখে ফালাই দাও খালি। আতুই না সরে এই ডিমের জন্য এই মাছটা আনা মূলত। বাচ্চারা খালি ডিম খেতে দিয়ে দেবো নাকি? হ্যাঁ, এই এক্সট্রা রয়েছে বালি পানি নিয়ে বালি থেকে পানি দিয়ে দাও দাও দিয়ে দাও। ওরে মা, ওই মাছে লাভ দিছে। ধরো কাটো, তো খাও আজকে। কাইটা খেয়ে দাও। তোমার যে মন চাই তুমি কাটো, সমস্যা নেই। তুমি যদি মন চাই তুমি লম্বা করে কাটতো, পাতলা করে কাটতা, ফেরা ফেরা তুমি যে পারো কাটো, সমস্যা নেই। জীবনে প্রথম মাছ কাটা। ডিম ফালাই দিও না, ডিম এখানে কাটা গেছে। ডিম হ্যাঁ দেও, খালি দেও না, এই সমস্যা নেই। বিরিয়ানি টিরানি খাওয়া লাগবে, অনেকগুলো ডিম হয়েছে। আজকে হচ্ছে বাবুর্চি চেঞ্জ। আজকে হচ্ছে সেই বাবুর্চি, আমি তার হেল্পার। পারবা নি রান্না করতে? দেখি চেষ্টা করে পারিনি। চেষ্টা করবা, তার মানে পারবা না। রান্না করে অনেক ফোনে জীবনে খাইলে তো ভালো। আরে পারবা না, আমি ধরাই দিয়ে আগুন যা উঠা। প্রথমে তো ফেল করলাম, তুমি তো ফেল করলা দিয়ে আমি আগুন ধরাই দেওয়া কিনা এই জন্য। দেখ ধরছে। আগে তাহলে ছোটো মাছ বোনা করি নাকি? তাহলে খালি পেঁয়াজ দিয়ে সুন্দর করে করি, ভালো লাগবে। হ্যাঁ, পাতাগুলো আগে কেটে নাও, তারপরে করো। ডাটাগুলো পরে করো, পাতাগুলো রেডি করে দিয়ে নাও। এত জরি জরি করা লাগে পাতা, আর একটু বড় বড় করো। আর তেল আগে দিয়ে দিলাম কড়াই, গরম হইতে থাক। হ্যাঁ গরম হয়েছে, গরম হয়েছে। আর এটা হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নি। মানে রান্না আজকে এত দেরি হয়েছে যে বলার মতন। ছোটো মাছ, আবার হচ্ছে গেছি অনেক দেরি করে। একটা রাঁধন তো দিছে মনে হয় এই না, বাসায় আসলাম পরে দিল। বাসায় আসছি পরে সাথে সাথে একটা রাঁধন দিচ্ছে। আর কত লেট নোমারের জন্য সমস্যা। স্কুল থেকে এসে টিকা লেগে যাবো। না, কমাই দিছি ভাতের চাল। আজকে হচ্ছে আমরা একদম আমনদানের ভাত খাবো, নতুন একদম ধোয়া উঠে গেছে। দিয়ে দিলাম। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। মাছ দেখে দেখি মনে হচ্ছে এখন খুশি হয়।
খালি মাটি চুলা রান্না করলে হয় তো আমার তো মজা কিন্তু মিষ্টিগুলো খায় না তাকে আমি দুইবার খাইছি আমি তো জীবনে দুটো খেয়ে নি পরে কি খায় না মুখ সত্যি খেয়েছি না গৌছে না পা মেলিয়ে সবজি কাটতেছে এর লিগে পা মেলিয়ে তরকারি কাটতেছে এর লিগে দেখে তাইলে আমরা যে সারা বছর রান্না করি তখন এ গপ্প তুমি কে খাচ্ছ হ্যাঁ আমি তো আর বই আসলাম না আমি তো কাজই করলাম তুমি তো দেরি করছো তোমার জন্য 1 ঘন্টা লেট হচ্ছে ওই যে লাল টকটক আঠাইলে মাটি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম বাবা এই মরিচ তো মনে হয় অনেক ঝাল হবো তাই না ঝাল হবে আব্বু খড়ি দিয়ে না খড়ি দেখিল না খড়ি দেখিল না আগুন ধরবে ছিল দেখি 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 আব্বু চুলা জালটা বন্ধ করতে পারবো তুমি গেছে থাক থাক চুলা বন্ধ দিচ্ছি যাও দিয়ে না বেশি ভালো করে ভালো লাগবে তোমার কি মাছ ভাজা হয়ে গেছে দুটা মাছ ভাজা গান সুন্দর পরিচয় পাক করছো না এই কারণে অনেক সেন্ট আসতেছে একটু খেয়ে দেখি লবণটা মনে হচ্ছে তুমি রান্না করছো তুমি একটু খাইয়া টেস্ট করে দেখো কেমন হয়েছে লবণ হচ্ছে কিনা ঝাল বেশি আমি রান্না করলে জীবন 2 বার লবণ দিই না তাই অসাধারণ কিনা খাই আর মান তো ছোট মাছ দিয়ে তার একটু খাইবো তরকারি একটা রান্না হয়েছে আর একটা চড়াইতেছে নুন আসলো নাকি গাড়ি চালানো অনেক পরিশ্রম মনে হয় হ্যাঁ কষ্ট মানে ছেলে অনেক পরিশ্রম ছেলে কালো হয়ে গেছে বড় কালো মানে আরো কালো সবসময় গাড়ি চালায় কষ্ট হয়েছে না তুমি বাবা আমি পুরুষটা দিয়ে নিই আচ্ছা যাও তুমি তো বসে দিছো মাছ ফোন করছে নাম লই অনেকদিন পরে পুষা কারণ অ্যালার্জির কারণে আমাদের ফুল ফ্যামিলি এতেছে অনেক কিছু খেয়ে বঞ্চিত কুরবানির রোজার ঈদ গেছে আমরা 1 কেজি গরুর মাংস খাই নাই মরিচের মাংস খাসির মাংস ইলিশ মাছ খাইতে মন চাই খাইতে পারি না চিংড়ি মাছ তো না তারপরে ওইবার রিক্স নিয়ে চিংড়ি মাছ অল্প কিছু আনলাম আর এই যে পুঁই শাক অনেক বছর হ্যাঁ পরে প্রায় 1 বছর পরে পুঁই শাক আনছি বাসায় মানে অ্যালার্জির কারণে অনেক খাবার থেকে বঞ্চিত হয়ে গেছি আমরা ফুল ফ্যামিলি পানি ধরে হাত দে হাত দে তরকারি মজা নাই রে চাকরি খেয়ে চুলা নিতে পানি দিতেছে গপ্প আমি রান্না করলে তুমি খালি দেখাইলে না আমি রান্না পারি না পুইরা ফেলাও হ্যাঁ তরকারি পুইরা ফেলাও আমি তরকারি ফুটে ফেলাই ডাইকে দিও না ডাইকে দিলে কালার নষ্ট হয়ে যাবে বুঝছি না আমি ফেলাও তো দৌড়ি করলে গেছে ওটা দিয়ে একটা দিয়ে কাট করো না হলুদ কম হয়েছে আবরছি হলুদ কম হয়েছে রান্না করছে হলুদ কম হয়েছে এই পুঁই শাক আবার সবুজ সবুজই মজা দিয়ে কালারটা এইরকম দাও ওই খোলাও ওই পানিতে খুলে দাও আজকে ফুল ফিল রান্না ফালিয়ে দাও হয় ফালিয়ে আনে ডুয়ে থাও রান্না শিখে নি তোমার আগে দিতা কেটে দিয়ে দাও দিই কেমন হয়েছে কালারটা তাপিয়েছো নাকি সবুজ হয়েছে হলুদ কালার পুঁই শাক সবুজই হয় দাও সেই সে আমি তো হলুদ মরিচ কেমন জানাবো আমি তো কই দিলাম তোমার হ্যাঁ সুন্দর হয়েছে তোমার ছেলেবেলা খাওয়া শেষ নাকি
রান্না শেষ হয়ে হয় না। রান্না করতে দেখলাম তো রান্না ডিমটা বোনাটা অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। অনেক মজা হয়েছে। একটু বেশি খরখরা করলে কিন্তু ভাতটা খেতে ভালো লাগবে না। না বেশি বড় না, তোমার যদি তেলতে মনে চায় তাহলে তেল নিয়ে আসো দিদি। তেল দরকার বলে দিব না বলে দিব কি লিখে এটা কি কথা এত না একটু দাও একটু দাও এটার মধ্যেই খাই তেল মনে লাগবে খরখরা এইটা একটু তেল বেশি লাগে দাঁড়াও খেয়ে দেখি না বিসমিল্লাহ আমি একটু জায়গা দিয়ে কেমন লাগে সব ঠিক আছে। হুম ও হালে দিতে স্যার ও কত কানে এই কতটা দেন কিছু মাছটা 300 টাকা না 480 টাকা দিয়েছি। এটা মূলত কিনার উদ্দেশ্য খালি এই ডিমের লিগে কারণ কাকু মাছ আমাদের বাসায় কেউ খাইছে না খালি ডিমের জন্য এই মাছটা কিনে অনেক সুন্দর দিচ্ছে গরম গরম ভাত দিয়া লেবু তো আনলো না লেবু কি আনছো যে রান্না আছে সেই খাইতেছে নিজে রান্না করলে সবকিছু মজা হয় আমার নিজের হাতে রান্না অনেক সুস্বাদ। আর আমার এই যে আব্বু খাইছে বড় আব্বু কেমন হয়েছে? ডিম তো খাই নাই হ্যাঁ ওই তুই বল ভালো এটা মাংস খাও নাই? মাছ মাংস খাওয়া নেই খাইছি। মাংস খাইছে খাইছ? দাও রান্না বান্না করতে করতে একদম মানে বিকেল হয়ে গেছে আসলে আগানো দিয়ে দিচ্ছে অনেকখানে আগে এটা মানে স্বামীর ধনিয়া যায় অনেক ভাতটা আঠালো এর আগে অবশ্য আমি একবার এই চাউলের ভাত খাইছি আমার কাছে ভালো লাগে তো পোলাপানের কাছে মনে হয় একটু খসখসা লাগছে না কি বলে যে চাউলটাতে একটু ধার এরকম রান্না করা ঠিকঠাক হয়েছে কিনা জানি না আর এই যে ছোটো মাছ যেটা পেঁয়াজ দিয়ে ভাজা করলাম সেটা আর এটা হচ্ছে সেই মাছের ডিম এটা দিয়ে আগে একটু খেয়ে দেখি কেমন হয়েছে জাগলি পুরো হ্যাঁ চাউলটা একটু কীরকম জানি তো যাই হোক এগুলো হচ্ছে আগের দিনে যারা আছে সবাই কিন্তু এই চাউলের ভাত খাইতো তা আমরা হচ্ছে আমি এর আগে অবশ্যই খাইছি একবার তো খাই দেখি কেমন হয়েছে বিসমিল্লাহ ভালো বলতে ভালো লাগতেছে কিন্তু মুখে একটু খসখসা লাগতেছে হয়তো খাইতে খাইতে অভ্যাস হয়ে যাবে আর একটু নরম করে রান্না করলে মনে হয় ভালো হতো আর একটু নরম করে যদি রান্না করতাম নাকি জানি না ঠিকই আছে ভালোই লাগতেছে খারাপ না ডিম বাজিটা বেশি মজা হয়েছে ছোটো মাছটা মজা হয়েছে একদম পেঁয়াজ দিয়ে যেহেতু একটু পুঁই শাক খেয়ে দেখি পুঁই শাকের ডাঁটাটা বেশি ভালো নেই একটু ঝোলের তরকারি দিয়ে ভাবতে ভালো লাগবে এইটা দিয়ে মজা লাগতেছে তো ধন্যবাদ সবাইকে যারা ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ